আসসালামু আলাইকুম ভিউয়ার্স, decluttering ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাকে দেখাবো একটা এজ ব্রাউজারে কাস্টমাইজ করে কিভাবে এইরকম ইজিবিজি এই যে সব কিছু আছে নিউজ সব কিছু ক্লিন করে একদম কিভাবে এইরকম একটা ক্লিন ব্রাউজারে পরিণত করতে পারবেন। তো আসলে এজ ব্রাউজারে এইরকম পিকচারে এইরকম হোম পেজের কারণেই কিন্তু আমরা অনেকেই ইউজ করতে চাই না, কিন্তু আমরা যদি আসলে কাস্টমাইজ করি তাহলে একদম ক্রোম ব্রাউজারের মতো আমরা একটা ক্লিন একটা ব্রাউজার হিসেবে ইউজ করতে পারবো। তাহলে চলুন কথা না বাড়ি দেখাচ্ছি কীভাবে আপনারা এটা কাস্টমাইজ করবেন। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আইকন আছে, সেটিং আইকন। এই সেটিং আইকনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আসলে এখান থেকে একদম ক্লিন করে নিতে পারবো। তো প্রথমে আছে ইন্টারন্যাশনাল, এই যে এখানে ড্রপ ডাউন মেনু আছে, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ফোকাসটা দেব। তো ফোকাসটা দেওয়ার পর দেখেন নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে যে নিউজ ছিল সব কিছু কিন্তু চলে গেছে। তারপর এখান থেকে দেখেন রিজন বা ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, এটার কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে কুইক লিঙ্কস। তো এখান থেকে আমি এই যে ড্রপ ডাউন মেনু আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি অফ করে দিব। তারপর দেখেন এখানে যে লাইনটা আছে এটা চলে গেছে। তারপর এখানে দেখেন শো ওয়েদার, এই যে এখানে ওয়েদার আছে, আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন। তো এই যে এটা আছে এটা আমি অফ করে দিলাম। তারপর এখানে দেখেন হেডিং অনলি কন্টেন্ট, তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটাও অফ করে দিব। তারপর এখানে দেখেন এখানে আসলে দেখার মতো কিছুই নেই। তারপর যেটা আছে এটা হচ্ছে যে সাইড বার, এই যে এখানে সাইড বার আছে এটাও কিন্তু এখান থেকে আমরা রিমুভ করতে পারবো। তো এই যে এখানে একটা আইকন আছে এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আসলে কোনো কিছুই নেই। এখন আমরা চাইলে এখানে একটা সুন্দর একটা থিম দিতে পারি। তো থিম দেওয়ার জন্য আমরা যেটা করব, এই যে এখানে 3 ডট আছে এটার মধ্যে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা সেটিংয়ে যাব। এই যে সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা প্যারেন্টসে যাব। এই প্যারেন্টসে যাওয়ার পর এখান থেকে ডিসকভার মোর থিমস এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিন একটা থিম সিলেক্ট করব। তো এখানে ক্লিন থিম হিসেবে আমি মনে করি এটাই বেস্ট। তো আসলে আমি যেটা দেখিয়েছিলাম এই যে এখানে লেক কেবিন, এটা থিমটাও কিন্তু সুন্দর। তো এখান থেকে আমরা গেটের মধ্যে ক্লিক করতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে অন্যটা সিলেক্ট করতে পারেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার পছন্দের একটা দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা থিম এই যে এই অপশনের মধ্যে এখানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা হচ্ছে ডাউনলোড হবে, এই যে এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে এটা ইনস্টল হয়ে যাবে। তো অলরেডি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা প্লাস আইকনের মধ্যে নিউ ট্যাব নেই তাহলে দেখেন কীরকম একটা এই যে একটা ক্লিন, এই যে একটা ক্লিন কিন্তু ব্রাউজার হয়ে গেছে। তারপর হচ্ছে যেটা সমস্যা এটা হচ্ছে আমরা যখন এখানে সার্চ করব কোনো কিছু, যেমন এখান থেকে যদি আমি গুগল সার্চ করি তাহলে এটা হচ্ছে এই যে মাইক্রোসফটের যে বিং আছে, যে সার্চ ইঞ্জিনটা আছে সেটাতে কিন্তু এখানে সার্চ রেজাল্টটা আসে। তো আমরা চাইলে এখান থেকে এখানে যে সার্চ ইঞ্জিন আছে ডিফল্ট সার্চ ইঞ্জিন এটাও কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে সেটিংয়ে যাব, 3 ডট, তারপর সেটিংসে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিস এটার মধ্যে যাব। যাওয়ার পর একদম নিচের দিকে যাব। একদম নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ নামে একটা অপশন আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন সার্চ ইঞ্জিন ইউজড ইন অ্যাড্রেস বার। তো আমরা এখান থেকে এই যে এখানে আছে বিং সিলেক্ট করা রিকমেন্ডেড ডিফল্ট, তো আমরা এখান থেকে গুগলটা সিলেক্ট করে নিব। গুগলটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে নিউ ট্যাব নিলাম, এগুলো ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এখানে গুগল লিখে সার্চ করি তাহলে দেখেন কি হয়। তাহলে দেখেন এখানে আমার যে গুগল সার্চ ইঞ্জিনটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমরা সার্চ ইঞ্জিনটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারছি বা কাস্টমাইজ করতে পারছি। তারপর যদি আপনারা আরও একটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে বিংয়ের কিন্তু এআই আছে বর্তমানে, এবং সেটা এখানে যারা আসলে আমরা এজ ব্রাউজার ইউজ করি তাদের কাছে একদমই হাতের নাগালে আছে। এই যে এখানে আছে তারা একদম শর্ট একটা সিস্টেম এনে দিছে। এখানে যখন আমি ক্লিক করব তো এখান থেকে আসলে আমরা
এখানের যে মাইক্রোসফটের যে ইয়েটা আছে, এআইটা আছে, এআই চ্যাটিং, এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো এখান থেকে। ধরেন আমার একটা হেল্প প্রয়োজন, তো আমরা আসলে যখন গুগলে সার্চ করি, গুগলে সার্চ করা আর এআইকে কোয়েকশন করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যারা আসলে ইউজ করছেন তারা জানতে পারবেন। তো আসলে যারা এটা সম্পর্কে বোঝেন তারা এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো যখন আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে খুব ইজিলি ইউজ করতে পারবেন, আর যখন প্রয়োজন নাই জাস্ট একটা ক্লিক করবেন, এটা কিন্তু চলে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।